ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশুরার দিন 10 মুহররম রব্বে কারীম তওবাকে কবুল করেছেন। তওবা করার দিন, তওবা কবুল হওয়ার দিন আশুরার দিন। আসুন জেনে নেই হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ তাআলা যখন কুলনাহবিতু মিনহা জামিয়া, আদম হাওয়া এবং শয়তান তোমরা সকলে নেমে যাও জান্নাত থেকে, নামানোর পরে আদম আলাইহিস সালাম পৃথিবীর এক প্রান্তে ছিলেন, হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর আরেক প্রান্তে ছিলেন। তারপরে 300 অথবা 350 বছর কান্নাকাটির পরে রব্বে কারিমের দরবারে দোয়া কবুল হলো এবং আরফার ময়দানে জাবালে রহমতে ওই পাহাড়ে দুইজন একত্রিত হয়ে তওবা করলেন, রব্বানা যালামনা, হে আমার প্রভু যালামনা, রব্বানা হে আমার প্রভু যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা আমার নিজের উপর, নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা আমাদেরকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, ওয়া তারহামনা আমাদের উপর অথবা আমার উপর রহমত করো, দয়া করো, রহমত করো। আর যদি ক্ষমা না করো, রহমত না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন অবশ্যই অবশ্যই আমরা অথবা আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তওবা করেছিলেন রব্বে কারিম মুহররমের 10 তারিখ আশুরার দিনে, সে তওবাকে কবুল করেছিলেন। এই জন্য আসুন আমরা বেশি বেশি তওবা করি এবং তওবার দিন হলো আশুরার দিন। এইভাবে বিভিন্ন নবীরা তওবা করেছে, ইউনূস আলাইহিস সালাম তওবা করছে, ওনার উম্মতরাও তওবা করছে, আমরাও তওবা করব। আজকের জন্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।